আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জিপিএস কিংবা অন্য কোনো স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা অকার্যকর হয়ে গেলেও হাইপারসনিক অস্ত্রকে পথ দেখানোর প্রযুক্তি তৈরি করেছে চীন। দেশটির গুয়াংডু অ্যারোস্পেস রিসার্চ একাডেমির নেতৃত্বে তৈরি একটি তারাভিত্তিক নেভিগেশন বা সেলেস্টিয়াল নেভিগেশন সিস্টেম হাইপারসনিক গতিতে চলমান যানকে দিক নির্দেশনা দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। প্রকল্পটি গত 10 আগস্ট বিশেষজ্ঞদের চূড়ান্ত পর্যালোচনা পাশ করেছে বলে চীনা প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রযুক্তিটির গুরুত্ব সবচেয়ে বেশি হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে। সাধারণভাবে ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার গতিতে চলা এবং শব্দের গতির অন্তত 5 গুণ বা তার বেশি গতিসম্পন্ন যানকে হাইপারসনিক বলা হয়। এত দ্রুত গতিতে চলার সময় যানটির চারপাশে প্রচণ্ড উত্তাপ এবং আয়নিত গ্যাসের একটি স্তর তৈরি হয়, যাকে বলা হয় প্লাজমা শীত। এই স্তর রেডিও তরঙ্গ এবং স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালের ওপর বড় ধরনের বাধা তৈরি করতে পারে। নাসার গবেষণাতেও দেখা গেছে হাইপারসনিক গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় তৈরি প্লাজমা শীত জিপিএস সিগন্যাল গ্রহণ এবং যোগাযোগে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি করতে পারে। জিপিএস বন্ধ হলে কি হবে? আধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক প্ল্যাটফর্মের নেভিগেশনে স্যাটেলাইট ভিত্তিক অবস্থান নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের জিপিএসের পাশাপাশি চীনের নিজস্ব বেইদু ব্যবস্থাও সামরিক ও বেসামরিক নেভিগেশনে ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষ যদি এসব সিগন্যাল জ্যাম করে বা কোনো অঞ্চলে স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা অকার্যকর করে দেয়, তখন হাইপারসনিক অস্ত্রের জন্য নির্ভুল অবস্থান নির্ণয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গুয়াংডু অ্যারোস্পেস রিসার্চ একাডেমির নতুন প্রকল্পের লক্ষ্য ঠিক এই জায়গাতেই। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা এমন একটি সেলেস্টিয়াল নেভিগেশন ব্যবস্থা তৈরির চেষ্টা করেছেন যা ম্যাচ 5 বা তার বেশি গতিতেও কাজ করতে পারে, অর্থাৎ বাইরের স্যাটেলাইট সিগন্যালের ওপর পুরোপুরি নির্ভর না করে আকাশের তারার অবস্থান ব্যবহার করে যানটির অবস্থান ও দিক নির্ণয় করা সম্ভব হবে। সবচেয়ে বড় বাধা প্লাজমা শীত। তারার আলো ব্যবহার করে নেভিগেশন করার নতুন কোনো ধারণা নয়। বিমান, জাহাজ এবং মহাকাশযানে দীর্ঘদিন ধরে সেলেস্টিয়াল নেভিগেশন ব্যবহার হয়ে আসছে। কিন্তু হাইপারসনিক যানকে ঘিরে সমস্যাটি অনেক বেশি জটিল। যানটি যখন মাক 5 বা তার বেশি গতিতে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ছুটে যায়, তখন তার সামনে থাকা বাতাস প্রচণ্ডভাবে সংকুচিত এবং উত্তপ্ত হয়। এর ফলে বাতাসের অণু ভেঙে আয়নিত হয়ে যানটির চারপাশে প্লাজমা আবরণ তৈরি করে। এই প্লাজমা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিপথ ও শক্তিকে প্রভাবিত করতে পারে। ফলে বাইরে থেকে তারার আলো সেন্সরে পৌঁছালেও সেটি বিকৃত হয়ে যেতে পারে। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাতেও হাইপারসনিক যানকে ঘিরে প্লাজমা শীতের কারণে যোগাযোগ ও তড়িৎ চুম্বকীয় সংকেতের ওপর জটিল প্রভাবের কথা উঠে এসেছে। চীনা গবেষকদের মূল চ্যালেঞ্জ ছিল সেই বিকৃতির মধ্যেও তারাকে শনাক্ত করা এবং তার অবস্থান থেকে নেভিগেশনের জন্য প্রয়োজনীয় তথ্য বের করা। অর্থাৎ শুধু আকাশের তারা দেখতে পাওয়া নয়, বরং প্লাজমা শীতের কারণে তারার আলোর যে পরিবর্তন ঘটে সেটি হিসাবের মধ্যে নিয়ে সঠিক অবস্থান নির্ণয় করা প্রযুক্তির বড় দিক। স্যাটেলাইট নির্ভরতার বিকল্প। নতুন ব্যবস্থা সফলভাবে সামরিক প্ল্যাটফর্মে প্রয়োগ করা গেলে চীনের হাইপারসনিক অস্ত্রের জন্য এটি একটি অতিরিক্ত নেভিগেশন স্তর তৈরি করতে পারে। স্যাটেলাইট সিগন্যাল পাওয়া গেলে জিপিএস বা বেইদু ব্যবহার করা সম্ভব, কিন্তু সিগন্যাল জ্যাম হয়ে গেলে তারার অবস্থান ব্যবহার করে নেভিগেশন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এখানে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন কেবল তারা দেখে পুরো পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বাস্তবে আধুনিক ক্ষেপণাস্ত্রের নেভিগেশন ব্যবস্থা সাধারণত একাধিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করে। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, রাডার, অপটিক্যাল বা সেন্সর একসঙ্গে ব্যবহার হতে পারে।
সেলেস্টিয়াল নেভিগেশন সেই ব্যবস্থার একটি বিকল্প বা ব্যাকআপ উৎস হিসেবে কাজ করতে পারে। ফলে একটি নেভিগেশন পদ্ধতি অকার্যকর হলেও অন্য পদ্ধতির মাধ্যমে অবস্থান নির্ণয়ের সুযোগ থাকবে। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে। হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে শুধু গতি বাড়ানোই যথেষ্ট নয়, নির্ভুল নেভিগেশন, তাপ নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং লক্ষ্যবস্তুর দিকে শেষ পর্যায়ে কৌশল পরিবর্তনের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। এই কারণে প্লাজমা শীথের সমস্যা সমাধানকে হাইপারসনিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় প্লাজমা স্তর নিয়ন্ত্রণ, যোগাযোগের ব্ল্যাক আউট কমানো এবং প্লাজমার মধ্য দিয়ে সংকেত পাঠানোর বিভিন্ন পদ্ধতি নিয়েও কাজ চলছে। চীনের নতুন সেলেস্টিয়াল নেভিগেশন প্রকল্প সেই বৃহত্তর প্রযুক্তিগত প্রতিযোগিতারই অংশ। বিশেষজ্ঞদের চূড়ান্ত পর্যালোচনা পাশ করার দাবি থেকে বোঝা যায় গবেষণাটি অন্তত পরীক্ষামূলক ও প্রকৌশলগত পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এটি বাস্তবে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন হয়েছে কিনা, তার নির্ভুলতা কত এবং যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর এখনও প্রকাশ্য তথ্য থেকে নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তারপরও সামরিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বার্তাটি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের যুদ্ধে যদি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যাপকভাবে জ্যাম বা অকার্যকর করা হয়, তাহলে যে পক্ষ বিকল্প নেভিগেশন ব্যবস্থা কার্যকর রাখতে পারবে তারা বড় সুবিধা পেতে পারে। আর হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে যেখানে কয়েক সেকেন্ডের নেভিগেশন ত্রুটিও লক্ষ্যভেদে বড় প্রভাব ফেলতে পারে, সেখানে জিপিএসের বাইরে গিয়ে নিজস্বভাবে অবস্থান নির্ণয়ের সক্ষমতা চীনের হাইপারসনিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।